হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, আর এখন ঘড়িতে টাইম হবে ওই 7:30 মতো। আর আমি একটুখানি চা আর বিস্কিট নিয়ে বসে গেছি। অনেক দিন পরে সকালের দিকে চা খাচ্ছি। এতটা গরম পড়ছিল, সেই জন্য সকালে বেশ কিছুদিন হলো চা খাচ্ছিলাম না। তবে আজকে ঘুম থেকে উঠে কেন জানি না খুব একটা বেশি মাইন্ডটা ফ্রেশ লাগছিল না। সেই জন্যই মাকে বলেছিলাম যে আমি একটু চা খাবো তোমাদের সাথে, মানে মা আর বাপির সাথে। আর চায়ের সাথে এখানে টা হচ্ছে এই বিস্কিটটা, আর বিস্কিট দিয়ে ডুবিয়ে চা খেতে আমি তো ভীষণই পছন্দ করি। আর মা দেখো সকাল সকাল তারপরে ব্রেকফাস্টও আবার রেডি করে দিয়েছে। ওই 9টা সাড়ে 9টার দিকেই দিয়েছিল। আর ব্রেকফাস্টে হচ্ছে আলুর দম, পরোটা, আর তার সাথে হচ্ছে খাস্তা একদম গজা। তো এরকম ব্রেকফাস্ট যদি সকাল সকাল পাওয়া যায় আর কি বলো, দারুণ ব্রেকফাস্ট ছিল। আমি তোমাদেরকে এই আলুর দিকটাই এনে একটু দেখাচ্ছিলাম। আর মা এখানে দেখো আরও পরোটা বানাচ্ছে সবার জন্যই। আর মা এত বড় বড় পরোটা করে, দুটো খেলেই পেট পুরো ভরে যায়। অনেক সময় এমনও হয় একটা খেলেও ভরে যায়। তো আজকে দুটোই খাবো ভেবেছি। আর গজা তো খেতে আমি ভীষণ পছন্দ করি। বাপি গজাটা না বেশ কিছুদিন আগেই এনেছিল, তো একটা একটা করে খেতে খেতে আর মাত্র দুটোই পড়ে আছে। তবে আজকের গজাটা মা বাপি আর খাবে না, আমি একটা আর ভাই একটা। তারপরে রান্নাঘরে এসে দেখি যে মা অনেকটা এঁচোড় সিদ্ধ করেছে। আর এই এঁচোড়টাকে আমি এখন একদম ওই কিমার মতো করে দিচ্ছি মাখিয়ে হাত দিয়ে। আর একদম ভালো করেই এটা করতে হবে। মা আসলে একটা রেসিপি করছে, তো সেই জন্যই মা বলেছে যে তুই এটা করে দে। আর এর সাথে হচ্ছে আলুটাও সিদ্ধ করে নিয়েছে। তো তোমরা দেখো পুরোটা এঁচোড় একদম কিমা যেমন হয় না, সেরকম করে নিয়েছি, হাত দিয়েই মাখিয়েছি। আর এরপরে এখানে একটু দেখো আলুও সিদ্ধ করে রেখেছিল মা এঁচোড়টার সাথে। সেই আলুটা দিয়ে এই সিদ্ধ করা এঁচোড়টাকে আমি ভালোভাবে আবার মাখিয়ে নিচ্ছি। আসলে আজকে মা করবে ওই এঁচোড়ের কোফতা কারি, তো সেই জন্যই মা বলল যে একটু মাখিয়ে দিতে, কারণ বাপি তো অফিসে যাবে। আর বাপি অফিসে যাওয়ার সময় মা প্রচুর ব্যস্ত থাকে। মা অন্যদিকে অন্য রান্নাগুলো করছে, ততক্ষণে বলেছিল যে আমাকে এইগুলো মাখিয়ে দিতে। আর মাখিয়েছি আলু, এঁচোড়, তার সাথে হচ্ছে একটু অল্প করে বেসন, আর সাথে হচ্ছে ওই একটা ভাজা মশলা বানিয়েছিল সেটা, আর নুন, চিনি, এইগুলো দিয়েই মাখিয়ে এরকম শেপ দিয়ে নিয়েছি। তবে এটা যে কোনো শেপ দেওয়া যায়, বলের মতো শেপ দেওয়া যায়। আর আমরা কিন্তু এটা ডিপ ফ্রাই বা ডুবো তেলে কিন্তু ফ্রাই করছি না, অল্প তেল দিয়ে ফ্রাই করছি। তবে এটাকে চাইলে একদম ডিপ ফ্রাইও করা যায়, সেক্ষেত্রে আরেকটু বেশি ক্রাঞ্চি হতো জিনিসটা। তবে এটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল। আর যেহেতু বেশ অনেকটা তৈরি করা হয়েছে, তাই একবারে কিন্তু ফ্রাই করা যায়নি, আরও একবার দিতে হয়েছে। তো তোমাদের সবটা ফ্রাই হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। আর এর যে গ্রেভিটা হবে না, সেটাতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করা যায় বা নিরামিষও করা যায়। আমরা কিন্তু আজকে একদম পেঁয়াজ রসুন দিয়েই করব। আর তোমাদের বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে কিন্তু একটু আদা বাটাও মাখিয়েছিলাম। আদা বাটা দিলে না যে কোনো কোফতার টেস্টটাই একটা অন্যরকম হয়ে যায়। এটা শুধু খেতেও এত ভালো লাগছে। তো এখানে এই যে দেখো একবারের যেটা ফ্রাই তুলে নিয়েছি, আরও একবার যেটা দিলাম। তো এরপরে চলো সবকটাই ফ্রাই করে নিয়ে গ্রেভিটা দেখাই তোমাদের। আমি দেখলাম মা কড়াইতে প্রথমে ওই তেল, জিরে, তারপরে গরম মশলা দিয়ে একটু ফ্রাই করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিল। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে ওই আদা রসুনের পেস্ট দিয়ে যেমন কষানো হয় তেমনভাবেই কষে ওইগুলো দিয়ে দিয়েছিল, ওই কোফতাগুলো ব্যাস রেডি। আর এখানে একটু লেফট ওভার ডাল ছিল, যেটা মাছের মাথা দিয়ে তৈরি করেছিল মা, যেটা দুপুরে আমরা খাবো। তো তোমরা তো দেখলেই, আগেই তোমাদের সাথে শেয়ার করলাম যে কি টিফিন খেয়েছি, মানে কি ব্রেকফাস্ট করেছি। আর এখন আমি আর ভাই যাব পুকুরে সাঁতার কাটতে। আর পুকুরটা হচ্ছে মলিদের পুকুরে সাঁতার কাটতে যাব। আর আগেও দুদিন গেছিলাম, সবাই দেখি যে ওই একটা হার্ট চ্যালেঞ্জ করে 75 ডেজ, 1 মান্থ এরকম করে। তো আমাদের ইচ্ছা আছে আমরা প্রতিদিন পুকুরে এই গরমে স্নান করব, বলতে পারো এটা চ্যালেঞ্জই, আর সাঁতার কাটবো। তো জানি না কতটা কি করতে পারবো। তবে দুদিন করেছি, মাও ছিল সাথে। তবে আজকে মা যাচ্ছে না, আমরা অন্য দিনে ওই 11টা সাড়ে 11টার দিকে যাই। তবে আজকে এখন ঘড়িতে সময় 9:45, তাড়াতাড়ি যাচ্ছি কারণ দুপুরের দিকে জলটা গরম হয়ে যায়। তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে সবটা দেখাচ্ছি।
এখানে আমি একদম রেডি হয়ে গেছি, আর যেহেতু সাঁতার কাটবো তাই এই ধরনেরই একটা ড্রেস পরে নিয়েছি, কারণ সাঁতার কাটার সময় না পায়ে যদি কোনো লুজ ড্রেস পরি তাহলে ভীষণভাবে জড়াই, সেই জন্য। তো চলো এখন ফাটাফাট বেরিয়ে পড়ি, আর দেরি করব না। আর দেখো বলতে বলতে বেরিয়েও গেছি, ভাইও যাচ্ছে, তো মা একটু পরে আসবে বলল। আর এখন আমি আর ভাই দুজনেই যাচ্ছি। আর এতটা পরিমাণে রোদ্দুর বাইরে দেখো, আমি মাথায় এই তোয়ালেটাই চাপা দিয়ে নিয়েছি, মনে হচ্ছিল যে কেন যে একটা ছাতা নিয়ে এলাম না। তো দেখো বলতে বলতে চলেও এসেছি পুকুরে, আর ভাই আর মলি তো ওরা নেমেও গেছে, এখন আমি নামবো। কথা বলিস না, ফোনটা জলে পড়ুক খুশি হবি কি? আমার ভাইয়ের কথা দেখো, বলে ফোনটা জলে পড়ুক খুশি হব। ওই তো এখানে মলি ভাই ওরা আছে, ওরা নেমে গেছে, আর আলো করেছে তো মানে তাই দেখতে পাচ্ছ না। আমিও নামবো এখন, কিন্তু নেমে তো আর বেশি ভিডিও করতে পারবো না, কারণ ফোন নিয়ে কি করে জলের মধ্যে করব। তো চলো আপাতত ফোনটা রেখে দিই, আর দাঁড়াও পুকুরের এখানটায় কি সুন্দর ফুল হয়েছে তোমাদেরকে দেখাই। তো প্রচুর ফুল কিন্তু মলিদের কাছে এমনিতে ফোটে, তবে আজকে দেখলাম খুব বেশি ফোটেনি, কিন্তু জবা ফুলটা বেশ ভালো লাগছিল তাই তুললাম। আর এরপরে না বাড়ি এসে আমরা লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেক দিন পরে সাঁতার কাটাকাটি হচ্ছে, আর শরীরটাও না ভীষণ সেই জন্য টায়ার্ড হয়ে যাচ্ছে, ঘুমিয়ে গেছিলাম এসে একদম। আর এখন বিকাল হয়ে গেছে, আর সত্যি যা গরম পড়ছে, তাতে যদি না একটু এই ফাঁকা মাঠের দিকে আসি তাহলে একদমই কিন্তু গরমে ঘরে বসতে পারবো না, সেই জন্যই আমরা এসেছি হাওয়া খাবো বলে। আর আমি আর মলি দুজনেই এসেছি, একটু হাঁটাহাঁটিও করব, আর সাথে একটুখানি এই সুন্দর একদম প্রকৃতির ফ্রি একটা হাওয়াও খেয়ে নেব। আর দারুণ হাওয়া দেয় জানো তো এই জমির ধারটাতে। আর প্রচুর মানুষ কিন্তু এই জমির ধারে এসে দেখি যে বসে থাকে, হাওয়া খাওয়ার জন্যই বসে থাকে। গরমের দিকটাতে না একদম এই বিকালবেলার দিকটাই বসা যায় না বাড়িতে, তবে দুপুরের পরে রোদটা পড়লে তবেই কিন্তু আমরা বেরোতে পারি, না হলে প্রচুর রোদ থাকে। করছিলাম তো আমি না ফোন করছিলাম, বুঝতে পারিনি, আমি রাস্তার মাঝখানে চলে এসেছি আর সাইকেলটা যাচ্ছিল। আমি আর মলি এখন দেখো বেরিয়ে পড়েছি, আমরা একটুখানি যাচ্ছি, হাঁটতেই বেরিয়েছি, আর প্রচণ্ড কিন্তু গরম, তো সেই জন্য একটু হাওয়াও দিচ্ছে, ভালোই লাগছে। জানো তো আমি আর মলি এক্ষুনি তোমরা দেখলে না যে আসছিলাম, তো আমি ভিডিওটা করতে করতে রাস্তার মাঝখানে চলে এসেছিলাম, আসলে বুঝতে পারিনি। আর যে সাইকেল নিয়ে যাচ্ছিল সে কিন্তু একবারও ওই সাইকেলের যে হয় না বেলটা, ওটাও দেয়নি, তাই জন্য বুঝতে পারিনি। তারপরে সাইডে সরে এসেছি, আবার আমাদের দিকে ঘুরে মানে আমাদের দিকে একটু রাগ রাগ করেই তাকিয়ে তাকিয়ে যাচ্ছিল। আগুন লাগেনি, আগুন জ্বালিয়েছে। মলি আমার ভিডিও করে দিচ্ছে এখন, আর ওই দিকটাতে একটা আগুন জ্বালিয়েছে বা কিছু একটা করেছে, ভীষণ ধোঁয়া হচ্ছে, ওই দিকটা দেখা মলি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি কিছু করিনি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।